হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ। বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেরি না করে মেইন রেসিপিতে চলে যাই। আমি মিষ্টি কুমড়োর তরকারি রান্না করার জন্য ছোট ছোট করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি এবং মিষ্টি কুমড়োর পিসগুলো পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি 5 পিস চিংড়ি মাছ। যেহেতু আমি অল্প পরিমাণে মিষ্টি কুমড়ো রান্না করব, তাই 5 পিস চিংড়ি মাছ দিয়েই হয়ে যাবে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট পিস করে কেটে নিলে কিন্তু চিংড়ি মাছগুলোতে ভালোভাবে সকল মশলা যায় এবং খেতেও খুব মজার হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট পিস করে সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি 2টি পেঁয়াজ কুচি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো থেকে কিন্তু হলুদের গুঁড়োর পরিমাণটা কম দিতে হয়। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না তেলগুলো উপরে ভেসে উঠছে। যখন দেখতে পারবেন রংটা হালকা লাল হয়ে তেলগুলো উপরে ভেসে যাচ্ছে, তখন বুঝতে হবে ইনগ্রেডিয়েন্টসগুলো পারফেক্টলি কুকড হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো। এবার পুনরায় চিংড়ি মাছগুলো সকল ইনগ্রেডিয়েন্টসের সাথে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে নিতে নিতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল। আপনারা যদি আমার মনিস ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনিস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি অন করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আমি 2 থেকে 3 মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে চিংড়ি মাছগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এবার পানিতে হালকা পরিমাণে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ মিষ্টি কুমড়োর সাথে মশলা এবং চিংড়িগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের রেসিপিটি কিন্তু প্রায় শেষের দিকেই। আমার আজকের এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন পরিবারের প্রত্যেকটি সদস্য এই রেসিপিটি খেয়ে আপনাকে অনেক বেশি প্রশংসা করবে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেরেছেন আমি মিষ্টি কুমড়োর মধ্যে আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে মিষ্টি কুমড়োর ঝোলটা অনেক বেশি ঘন এবং মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর মিষ্টি কুমড়োগুলো নেড়ে নেড়ে সেদ্ধ করে রান্না করে নিতে হবে। আর আরেকটি কথা, আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি আর অল্প পরিমাণে ঝোলগুলো শুকিয়ে নেব। তো এর জন্য আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে
প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিষ্টি কুমড়োগুলো রান্না করব। এক এক গাছের মিষ্টি কুমড়ো কিন্তু এক এক রকম হয়, কোনোটি সেদ্ধ হতে বেশি সময় লাগে, কোনো মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে কম সময় লাগে। তাই মিষ্টি কুমড়োর ধরনের উপর ভিত্তি করে আপনারা মিষ্টি কুমড়োগুলো কুক করে নেবেন। আমি খুন্তির সাহায্যে চেক করে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টি কুমড়োর তরকারির ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, যেন টেক্সচারটা আরেকটু ঘন ঘন হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার মিষ্টি কুমড়োর তরকারিটি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনারা বাসায় অবশ্যই এই চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।